গাজার পরে এবার আরেক মুসলিম দেশ সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। এবারও কেন চুপ আরব বিশ্ব? চীনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই বিপদে আমেরিকা, জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে মার্কিন জনগণ, হারলেন কি ট্রাম্প? ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে মোদির দল, অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশের। ভোটে জয়ী হতেই কি এমন চেষ্টা বিজেপির? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনের গাজার পর এবার গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। একের পর এক সিরিয়ার ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি। আর নিজেদের উদ্দেশ্য হাসিলে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ার 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। তবে কোনো প্রতিরোধ ছাড়াই নৃশংস ইসরায়েলকে ছাড় দিতে নারাজ সিরিয়াবাসী। তাই তো অস্ত্র হাতে সশস্ত্র প্রতিরোধের পথে হাঁটছে তারা। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন মীর ফজল রাব্বি। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে দখলদারিত্ব অব্যাহত রাখতে স্থল আক্রমণ আরও জোরদার করেছে তারা। সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখলের দিকে মনোনিবেশ করছে ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখলে নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা ও কুনেত্রা শহরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য আরেকটি কৌশল ব্যবহার করছে, আর তা হল দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিচ্ছেন সিরিয়ার বাসিন্দারা। স্থানীয়দের বরাতে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, দেশটির দক্ষিণের অনেক বাসিন্দা সশস্ত্র প্রতিরোধ তৈরির পথে এগোচ্ছেন। সম্প্রতি দখলদার সেনাবাহিনী কুনেত্রা অঞ্চলের সুসিয়া গ্রামে হামলা চালানোর চেষ্টা করে। বাসিন্দারা তাদের ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে দখলদার বাহিনীর মুখোমুখি হয়। তাদের তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে 7 জন আহত হয়। সিরিয়ায় কাজ করা আমেরিকান সাংবাদিক বিলাল আব্দুল করিম সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় সেখানকার বেসামরিক নাগরিকেরা ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। একদিকে নিজেদের আবাসভূমি হারিয়ে আহাজারি করছে সিরীয়রা, অন্যদিকে নতুন ভূখণ্ড